আমরা কথা দিচ্ছি, আমরা নির্বাচনের আগে যা বলেছি তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত। নির্বাচনে জামায়াত হেরে গেলেও তাদের কোনো ক্ষোভ বা আফসোস দেখা যায়নি, কিন্তু জনমনে এখন নতুন করে একটা প্রশ্নের উদয় হচ্ছে, জামায়াত কি শুধুই মিডিয়া দালালি, প্রশাসনিক পক্ষপাতিত্ব এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারণে হেরেছে? অনেকেই জামায়াতের এমন অসহায়ত্বের জন্য চরমোনাই পীর ও হেফাজত আমির মহিবুল্লাহ বাবুনগরীকে দোষারোপ করছেন। তাদের দাবি, বিএনপির এমন ষড়যন্ত্রের পেছনে তারাও যুক্ত ছিলেন। মাঠে ময়দানে প্রকাশ্যে বাবুনগরী জামায়াতের বিরুদ্ধে কথা বলেছেন। তাদেরকে ভোট দেয়া হারাম, এরা ক্ষমতায় গেলে ইসলামকে ধ্বংস করে ফেলবে, এরা মুনাফেক, এমন সব বক্তব্য দিয়ে তিনি দেশবাসীকে বিএনপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। সমস্ত মুসলমানেরও ভোট দেওয়ার কিন্তু হারাম, যাদের জন্য আমরা ইবের ভোট দিয়েছিল, ইবের সামনে দিয়ে বেড়াই, ইবের মধ্যে মারা জাহাজ করেছি খাল্ল এই ভোট জমা হলো এরা ইলেকশন মেলেকশন জাহাজ। অথচ প্রকাশ্যে গোপনে বিএনপির সাথে তিনি যোগাযোগ রেখেছেন সব সময়ই। অপরদিকে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ ফজলুল করিম শুরুতেই ঘোষণা দেন যে তিনি জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটে থাকবেন। 100 আসন দাবি করা ফজলুল করিম 40 আসনে সন্তুষ্ট হতে পারলেন না। পরে তিনি জামায়াতকে মুনাফিক বলেন এবং বলেন এরা ক্ষমতায় গেলে শরিয়া আইন অনুযায়ী দেশ চালাবে না। এ সকল অপবাদ দিয়ে তারা জোট থেকে বেরিয়ে গেলেন। করতে চায় না, শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় না, নাম দেয় ইসলাম, এর চেয়ে বড় মুনাফিক এবং ধোঁকাবাজ গোটা দুনিয়াতে থাকতে পারে। আসুন, মুখে যা বলি কাজেও তা করি। আর আমি দেখি জামাত সে তো আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে, সে তো নিজেই শরিয়া অনুযায়ী চলে না। পরে এককভাবে 300 আসনেই নির্বাচন করার প্রস্তুতি নেয় ইসলামী আন্দোলন। এ জাতি ভালো করেই দেখলো ইসলামী আন্দোলনের শোচনীয় ও করুণ পরাজয়। অনেকে এখনো মনে করেন ইসলামী আন্দোলনের ফজলুল করিম বিএনপির কথা মতোই এমনটা করেছেন। দেশবাসী এখনো ভালো করেই বুঝতে পারলো কারা এ জাতি ও মুসলমানদের জন্য কল্যাণ চায় আর কারা চায় না। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।